হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর বাংলার পথের দাবি গল্পের কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই জানিয়ে রাখি, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে চলো শুরু করি আজকের আলোচনা। আজকের প্রথম প্রশ্ন, মনে হলো দুঃখ লজ্জায় ঘৃণায় নিজেই যেন মাটির সঙ্গে মিশে যাই, কোন কথা মনে করে অপূর্বর এই তীব্র মনোবেদনা হয়েছিল? উত্তরটা হচ্ছে, একবার বিনা দোষে অপূর্বকে কিছু ফিরিঙ্গিরা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয় এবং এরপর সে স্টেশন মাস্টারের কাছে অভিযোগ জানাতে গেলে তিনি সেই অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেন। এই ঘটনার কথা মনে পড়লে অপূর্বর দুঃখ লজ্জায় ঘৃণায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করে। দ্বিতীয় প্রশ্ন, পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কে কি দেখলো? উত্তরটা হচ্ছে, পুলিশ স্টেশনে প্রবেশ করে অপূর্ব দেখেছিল যে সামনের হলঘরে জন ছয়েক বাঙালি মোট ঘাট নিয়ে বসে আছে আর জগদীশ বাবু তাদের মালপত্র খুলে তদারকি করছেন। তৃতীয় প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটি স্টেশন পরেই সে অনুভব করলো। ভ্রমটি কি? উত্তরটা হচ্ছে, রেঙ্গুন থেকে ভামা যাবার রেলপথে রাত্রিবাসের সময় তার ধারণা ছিল যে প্রভাতকাল পর্যন্ত তার নিদ্রার ব্যাঘাত কেউ ঘটাবে না, কিন্তু সেটা যে সম্পূর্ণ তার ভুল ভাবনা সেটাই পরে সে বুঝতে পেরেছিল। চতুর্থ প্রশ্ন, তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুটি পকেটে ছিল? উত্তরটা হচ্ছে, গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলকে ছিল, এটাকেই নির্দেশ করা হয়েছে। পঞ্চম প্রশ্ন, ভামযাত্রায় ট্রেনে অপূর্বর কে কে সঙ্গী হয়েছিল? উত্তরটা হচ্ছে, একজন আরদালি এবং একজন অফিসের হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা। আলোচনার বাকি অংশে তো অবশ্যই যাব, তার আগে তোমাদের সাথে শেয়ার করতে চাই একটা অন্য বিষয়। তোমরা ক্লাস 10-এ পড়ছো, মাধ্যমিক সামনে, তাই মন দিয়ে পড়াশোনা করো একদম শুরু থেকেই। হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, অনেক বই, অনেক সহায়িকা, মোটা মোটা সহায়িকা দেখে বেশ ভয় পাচ্ছ আর পড়াশোনা কমিয়ে দিচ্ছ, এমন করলে কিন্তু রেজাল্ট খারাপ হবে। তাই তোমাদের দুশ্চিন্তা কমাতে আমরা মানে wbporashona.com নিয়ে এসেছি টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। থাকছে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের ওপর প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা এই ইবুকগুলোতে একত্রিত করেছি, তাও মাত্র 30 পাতার মধ্যে। একদম ঠিক শুনছো, গোটা সিলেবাস মাত্র 30 পাতায়। তোমাদের কাজ মন দিয়ে পড়া, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় রেজাল্ট ভালো করবে। তাই এখনই পারচেস করতে 9614581033 এই স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপ করে লেখো, আমি কিনতে চাই মাধ্যমিক টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ। যে ইবুকগুলো কিনতে চাইছো সেই সাবজেক্টের নাম লিখে দাও। যদি তোমরা সবকটা ইবুক কেনো, অর্থাৎ 4টেই কেনো, সেক্ষেত্রে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় অফার। তাই আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ করো। তোমাদের হোয়াটসঅ্যাপ পেলে আমাদের টিম তোমাদের রেসপন্স করবে, পেমেন্ট পেজ পাঠাবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আরও যদি কিছু জানতে চাও তাহলে ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করো। ফিরে এলাম আবার আলোচনায়। বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? উত্তরটা হচ্ছে, এখানে বুড়ো মানুষ হচ্ছেন নিমাইবাবু, তার কথা বলা হয়েছে। আর তিনি গিরিশ মহাপাত্রকে গাঁজার নেশা করতে বারণ করেছিলেন, তো এই উপদেশের কথা বলা হয়েছে। সপ্তম প্রশ্ন, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কে কেন হাসি গোপন করেছিল? উত্তরটা হচ্ছে, পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্রের বিচিত্র পোশাক পরিচ্ছদ দেখে অপূর্বর খুব হাসি পেয়েছিল, কিন্তু সে সেটা গোপন করেছিল। পরের প্রশ্ন, তা হতে পারে, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করবার দরকার নেই বড়বাবু, কথাটি কে বলেছে? উক্তিটি বলেছেন জগদীশ বাবু। নবম প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, নিমাইবাবু কেন চুপ করে থাকলেন? উত্তরটা হচ্ছে, অপূর্ব গিরিশ মহাপাত্রের পোশাক পরিচ্ছদ দেখে তাকে ছেড়ে দেবার জন্য নিমাইবাবুকে অনুরোধ করে, এর প্রত্যুত্তরে নিমাইবাবু চুপ করেছিলেন। এবং আজকের শেষ প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বুক পকেটে কি ছিল? উত্তরটা হচ্ছে, একটা বাঘ আঁকা রুমাল ছিল। আজকের আলোচনা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তোমরা যারা এই গল্পের আরো প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও তারা আমাদের ওয়েবসাইট wbporashona ভিজিট করো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর এখন থেকে ডেসক্রিপশন বক্সে থাকছে আরো বিভিন্ন পর্বের লিংক। যদি সেই পর্বগুলো না শুনে থাকো তাহলে সেই পর্বগুলোতে ক্লিক করে শুনে ফেলতে পারো ওই পর্বগুলো। আজকের মতো এটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।